ধর্ষণের বিরুদ্ধে তো আল্লাহ আইন দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন আইন, এটা তো ওয়াজের বিষয় না, এটা আইনের বিষয়। এটা আইনমন্ত্রী এই আয়াত তেলাওয়াত করবে সংসদে, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিকে ডেকে দিবে, গোয়েন্দা বিভাগকে জানিয়ে দিবে যে যারা এই জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করে, ধর্ষণ করে, ডাকাতি করে, তাদেরকে ধরো, ফায়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলের মধ্যে চড়াইয়া হাত পা দুইটা বেঁধে, চোখের মধ্যে চোখ বেঁধে, তারপরে একটা রড, লম্বা একটা রডের মাথাটাকে সুইয়ের মতো ঘষে ঘষে সেটাকে সূক্ষ্ম করা হবে, তারপরে পয়েন্ট মতো তাকে বসাই দেবা, তারপর দুই দিক থেকে এভাবে রশি লাগিয়ে দে, উপরে ধরে রাখবে ক্যারেন দিয়ে, তারপর আস্তে আস্তে ওর মলদার দিয়ে ঢুকবে, ওর কলজায় ফুরা হবে, শ্বাসনালী ফুটা হবে, গলার মধ্যে দিয়ে ঢুকবে, তারপর মাথার তালু দিয়ে বেরিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার শ্বাস বের হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ওইভাবে থাকবে। একটা জেনাকারকে, একটা ধর্ষণকারীকে, একটা হত্যাকারীকে যদি এইরকম শাস্তি দেওয়া হতো, গোটা বাংলাদেশে সব হত্যাকারী ঠান্ডা হয়ে যেত। ঠিক কিনা? এটা তো আইনের বিষয় হুজুর, বিশ্বাস, এটা তো আইনের বিষয়, ওয়াজের বিষয় নয়। ও মুফাসসির, এটা তো আইনের বিষয়। আর আইন পাস করে সংসদের মন্ত্রীরা, এই জন্য যারাই আইন চায় তাদেরকে মন্ত্রী বানানোর জন্য 50 বছর যদি ওয়াজ করতেন তাহলে আপনার মনের আকাঙ্ক্ষা পুরা হতো। গোড়ায় গলত।